ছি 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 ছি, শেষে জুয়া খেলা নাকি বউ বন্দুক। আরে এই শালার বেটা শালা, এতদিন শুনেছি লোকে জুয়া খেলে মোবাইল বন্দুক দেয়, গহনা বন্দুক দেয়, জাগা বন্দুক দেয়। ইয়া তো কোনোদিন বাপের কালে শুনে নিবে যে কেউ বউ বন্দুক দেয়। ছি। হ্যাঁ গো মেয়েটা, তোমাকে যে তোমার স্বামী জুয়াতে হেরে গেছে, তুমি এখন কি বলতে চাইছো? আমি আর কি বলবো, আমাকে তো জুয়াতে হেরেই গেছে। इसकी माँ का भोला चेहरा। ले शोकर এলে এই তোরা খেল রে, আমি আর নাই। সে কি বে এত তাড়াতাড়ি সে? এই লেগে বাল বুলি, এরকম চুটকা ফুটকা পার্টির সাথে আমাকে খেলতে ডাকিস না। শালা পকেটে একটা টাকা নাই, 500 টাকা হাতে করে নিয়ে খেলতে চলে আসছে। তুই শালা আমার থেকে বড় জুয়ারি নাকি বে, যে তুই আমাকে এরকম কথা বলছিস? আমার মনে হয় তুই শালা যতগুলি টাকা নিয়ে খেলতে বসেছিস, আমি সারাদিন ওর থেকে ডবল টাকা মদ খেয়ে ফুরিয়ে দিই। হ্যাঁ, কত কথা বলে লাভ আছে? পকেটে টাকা থাকলে খেল, আর না থাকলে বাড়ি যা। দাঁড়া রে শালারা, আমি এখনই বাড়ি থেকে আসছি। আজ যদি তোরাকে এখান থেকে হারিয়ে ল্যাংটা করে না বাড়ি পাঠাতে পেরেছি, তো আমার নামও টিঙ্কু লয়। দাঁড়া শালারা, আমি এখনই আসছি। দাঁড়া। নাইস, হ্যাঁ নাইস, এই বাড়ি আই শালি। এই টাকা দে। টাকা? কিসের টাকা? টাকা আবার আমি কোথায় পাবো? উঠে পাবি না পাবি ও আমি জানি না, টাকা আমার লাগবে। বাড়িতে যে কটা টাকা ছিল সকালবেলায় সব তো নিয়ে চলে গেলাম, আবার টাকা আমি কোথায় পাবো? তোর বাপকে ফোন কর, দিয়া চাহা দিয়া তোর বাপকে বল যে এখনি আমার 20,000 টাকা লাগবে। আমি আব্বার কাছে কোনো টাকা পয়সা চাইতে পারবো না। পারবি না মানে? দেখ আবার বলছি, টাকা দিবি কিনা বল। নাই তো আমি কোথা থেকে দিব? দেখ বাড়িতে যা আছে সব নিয়ে যা, কিন্তু বিক্রি করে দেবো। বাপ রে, বাড়িতে মনে হচ্ছে সোনা দানা ভরে রেখেছে, তাই নিয়ে গিয়ে বিক্রি করে দিবে। কই দেখি বে। আচ্ছা, তোর চাল আর ধানের বস্তা নিয়ে চল। আরে আরে ওগুলো দোকানি ভাই। কি ব্যাপার, কি হলো? এ দেখো ভাই, এক বস্তা ধান আছে, তাই ভাবছি বিক্রি করব। হঠাৎ টাকার খুব দরকার পড়লো। ধান টান তো কিনি না গো। লেও না ভাই, লেও না। হঠাৎ ধরো টাকার খুব দরকার পড়লো, ওই লেগে বিক্রি করতে লিয়ান। তা কি ধান নিয়ে আসছো? মিনিকেট। মিনিকেট চাল ছাড়া ধরো আমরা খাই না। এ তো বস্তা খুলে দেখে লাও। কই দেখি। এগুলা ধান বে, শালা আবার বলছে মিনিকেট। দেখে রে শালাকে। হ্যালো, এগুলা ধান বে না পাতান বে?
ছাড়ো, বাদ দাও, যা হলো হলো। ও দেখো ওই পুটলিতে চাল বাঁধা আছে, এই চাল গেলা ওজন করে নিলাম। কই দেখে? এগুলা চাইল বল। শালা চালই তো ছিল। শালার কিছু বলতো। শালা মাতলামো করা জায়গা পাও না, শালার একদিনে মাতলামো করা ছাড়িয়ে দেবো। হটলি কান দেখাবে। শালা এইভাবে বাড়িতে এক ঘাইয়া বসে থেকে থেকে আর ভালো লাগে না। ভাবছি কোন জায়গা থেকে ঘুরে আসি, কিন্তু শালা যাবো তো যাবো কুঠে। নাইস, চলো তোমার বাপের বাড়ি থেকে না হয় ঘুরে আসি। কি ব্যাপার, এ তো কোনোদিন শ্বশুর বাড়ি যেতে চায় না, আজ হঠাৎ শ্বশুর বাড়ি যেতে চাইছে, তার মানে? কি গো, কি ভাবছো? চলো ঘুরে আসি। শ্বশুর বাড়ি যখন যাবা বলছো তো চলো। কি ব্যাপার বে টিঙ্কু, কুঠে যাচ্ছিস? আমি কুঠে যাব না যাব তোরাকে ভুলে যেতে হবে নাকি বে? সাথে ওটাকে বে ভাবি নাকি? না, তোর খালাকে লিয়ে ঘুরে বেড়াচ্ছি। তোর ভাবি লয় তো তুই ভাবছিস আমি অন্য জনের মায়াকে লিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি নাকি বে? আবে তো ওটাই তো বলছি যে ভাবিকে নিয়ে কুঠে যাচ্ছিস। শ্বশুর বাড়ি যাচ্ছি। আজ বিকালে হবে নাকি? এই চলো তো চলো। তবে যা বলবি বল ভাই, শালা মাতাল হলেও কিন্তু মালখানটা খুব জব্বরই পেয়েছে, একেবারে হাইন্ঠে মাল, নাকি বলিস? খাও বাবা, খাও খাও খাও। এতদিন পর আসছিস, ভালোই হলো। এবার একেবারে 2-3 দিন থেকেই যাবি। না না, অতদিন থাকা যায়, বাড়িতে অনেক কাজ রেখে এসেছি, আজ বিকেলেই চলে যাব। কেমন কথা বলছিস রে মা? আমার 7টা লয় 5টা লয়, একটা মাত্র জামাই, সেরকম ভাবে তো আসিস না। মেলা দিন পর আলি, কয়দিন থাকি যা। ছাড়েন তো মামার কথা, আপনি যখন এত করে বলছেন আজকে রাতে থাকি যাব না। সকাল থেকে এর মানে মতলব আমার ভালো লাগছে না। যে মানুষ কোনোদিন শ্বশুর বাড়ি আসতে চায় না, সে আবার রাত থাকতে চাইছে, এর মাহিত্তি কি? না না মা, থাকা হবে না, আজ বিকেলেই চলে যাব। ছাড়ো তো, মা যখন এত করে বলছে তখন আজকের রাতটা থাকি যাও, না থাকলে মা আবার রাগ করবে, বুঝো না কেন? তুই আর মানা করিস না তো মা, জামা যেটা বলছে সেটা শুন, আজকে রাত থাকি যা। মাগে আমার কি হইলো মাগে, কয়দিন আগে আমার গইলের বাছুটা বেচে 15,000 টাকা পাইয়াছিল মাগে। সে টাকা আলমারি খুলে কুঞ্জারের বেটা লিয়ে পালিয়া গেল মাগে। কি হলো গো মা, তুমি আবার এভাবে কাঁদছো কেন? সেদিন তোকে বললো না বেটা যে গরুটা বেচে 15,000 টাকা পেনো, ওই টাকাটা কুঞ্জারের বেটা যায় রে আলমারি খুলে আজ রাতে লিয়ে পালিয়ে গেল বেটা রে। তোমার জামাই কোথায়? ওরা গেল। এই দাঁড়াও। এ কি? এই এই তুমি চলে এসেছো? আর বলিও না,
সালা বালিয়াতে একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছিল, ওই লেগে তোমাকে না বলে সকাল সকাল আমি চলে এসেছি। এই কিন্তু তুমি কেন চলে এলে? এই মা অত করে বললে যে কদিন থাকিয়া যা, দুদিন থাকিয়ে যেতে পারতাম। মা কি ভাববে বলো তো? বন্ধ করো তোমার ওই নাটক। তুমি সকাল সকাল কেন চলে এসেছো ভাবছো আমি কিছু জানি না? কি জানো তুমি? কি জানো? তুমি কি জানো মার আলমারি থেকে 15,000 টাকা চুরি হয়ে গেছে? হ্যাঁ বলো কি? এই কোন শালার এত বড় সাহস বে যে আমার শ্বশুর বাড়ি থেকে টাকা চুরি করেছে? দেখেছে তোমার মা কি কাউকে দেখেছে? দেখে থাকলে বলো, আমি এক্ষুনি যা শালার হাত কেটে নিয়ে চলে আসছি। এই টাকা যে কে চুরি করেছে সেটা আমি খুব ভালো করেই জানি। কে কোন শালা রে? তুমি শুধু একবার আমাকে বলো, শালাকে ধরে এনে যদি আমি মিশিং না করে দিই। কে ও শালা? তুমি শুধু একবার আমাকে বলো। কে আবার? তুমি? আমাকে কত বড় চুরির অপবাদ দিলে! আল্লাহ তুমি এখানে মাটি ফাটিয়ে দাও, আমি চলে যাই। এত বড় অপবাদ মাথায় নিয়ে বাঁচা থাকার থেকে মরে যাওয়ার মেলাই ভালো। এই লাগে রে শালি, আমি তোর বাপের বাড়ি যেতে চাই না, কারণ আমি যখন তোর বাপের বাড়ি যাই তোরা আমাকে চোর সাজিয়ে দিস। ওটা তো আমিও বুঝতে পারি না যে তুমি যখন আমার বাপের বাড়ি যাও ঠিক তখনই কেন আমার বাপের বাড়িতে চুরি হয়। মানে তুই বলতে চাচ্ছিস যে চুরিটা আমি করেছি? আরে শালি, তুই জানিস না আমি কোন বংশের ছেলে? মাতাল হতে পারি কিন্তু চোর লয়। কে চোর না চোর সেটা আমার খুব ভালো করেই জানা হয়ে গেছে, তাই তোমাকে আর এত নাটক করতে হবে না। টাকাগুলো নিশ্চয়ই জুয়া খেলে হেরে চলে আসলা। দেখো, তুমি যদি এভাবে মদ খাও আর জুয়া খেলো তাহলে দেখবে তোমার একদিন অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। হ্যাঁ, তুমি বলছো আমি চোর, আমি মাতাল, আমি জুয়াখোর? এই বালের রোজ একই ঘ্যানঘ্যানানি শুনতে আর ভালো লাগে না। থাকবোই না বাল বাড়িতে, থাক। আমরা শূন্য 2 নাকি তো শ্বশুর বাড়ি থেকে টাকা চুরি করে একটা জুয়া খেলা হারিয়ে গেলছিস। আবে শ্বশুর বাড়িতে আলমারিতে টাকা রাখা ছিল, আমার দরকার হয়েছে আমি লিয়াছি, সে লাগি ওরা আমাকে চোর সাজিয়ে দিলে। এবার তোরাই বল, শ্বশুর বাড়ি থেকে জামাই যদি কোনো জিনিস নেয় তাহলে কি জামাই চোর হয়ে গেল? আচ্ছা ছাড়, ওইসব কথা বাদ দে। আজ কায়েবের বাগানে বিশাল বড় বড় সেট পার্টি আসছে, বিশাল বড় জুয়া খেলা হবে, তুই যাবি কি বল? কিন্তু ভাই ওই 5-10 হাজার টাকা নিয়ে গেলে হবে না, পকেটে 50,000 টাকা দেখিয়ে খেলতে বসতে হবে। তুই কাকে কি বলছিস বে? ওর কাছে টাকা আছে? তোর মতন আমি 5-4টা লোক নাকি বে? শালা শরীরে যতক্ষণ 1 বিন্দু রক্ত আছে, যাই করি হই টাকা তো আমি জোগাড় করবই, আর এই জুয়া আমি খেলবই। শালার বেটা মিনার হাতিতে ভাঙে সিনে, আবার ওরই বড় বড় কথা। এই দে মাল দে। আরে আবার যে তুই এতগুলো টাকা চাইছিস, তো তোকে টাকা দিব কোন ভরসা করে? আগের যে টাকা নিয়ে রেখেছিস সেগুলো তো এখন পর্যন্ত দিতে পারলি না। এখন পর্যন্ত তুই যতগুলি টাকা নিয়ে রেখেছিস তোর বাড়ি ঘর বিক্রি করলেও তো সে টাকা পরিশোধ হবে না। আমি আর তোকে টাকা ফাঁকা দিতে পারবো না, এখন তো যা। বেরকারি লাস্ট, বেরকার মতন দেন, টাকাটা আমার খুব দরকার, কারণ একটা ব্যবসা করব ভাবছি। ওই ব্যবসাতে ধরেন টাকা লাগবে, আর ওই ব্যবসা করি আপনার যত পাওনা টাকা আছে সব 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেবো।
দেখ বাপু, এত করে যখন বলছিস, এই তোকে লাস্ট বারের মতন আমি টাকা দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখিস, 7 দিনের মধ্যে যদি সব টাকা পরিশোধ করতে না পারিস তো বাপু চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাবি, তোর বাড়ি আমার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কাকা, তাই হবে। তুমি যা বলবে তাই হবে। এলে নাই আমি বাদ। না আমি নাই রে। হাসি, এই 10,000 টাকা আলা দিস তো। টাকা? আমি আবার তোকে টাকা দিতে যাবো কেন? আমার কাছে আর টাকা নাই, টাকা শেষ হয়ে গেছে। 10,000 দে না। তোর টাকা শেষ হয়ে গেছে তো আমি কি করব? টাকা নাই তো তুই শো করে দে। আরে না না, তুই বুঝিস না কেন? শো করলে হবে না, তুই আমাকে দে, আমি এখান থেকে উঠার আগে তোর টাকা তোকে দিয়ে দিব। না রে ভাই, আমি তোকে টাকা ফাঁকা দিতে পারবো না। তোকে আমি কোন ভরসায় টাকা দিব? টাকা হেরে গেলে তুই দিতে পারবি? এরে মোবাইলটা লে, দিয়ে আমাকে 10,000 টাকা দে। এবার ঠিক আছে। বলে টিঙ্কু ভাই, এই টিঙ্কু, ওর কাছে মনে হয় বড় তাস আছে, শো করে দে। বোকা চোদা, বাল খালি শো করে দে, শো করে দে কেন বলছিস বে? এই কয়েকদিনে যা হারেছি আজই তুলে নেবো। দেড় কয়েক হাজার দে তো। আমি তো তোকে আগেই বলেছি ভাই যে এমনি এমনি তোকে আমি টাকা দিতে পারবো না। তুই যদি আমার কাছে কিছু বন্দুক রাখিস তাহলে তোকে আমি টাকা দিব। হ্যাঁ, বন্দুক যে দিব বলছিস, বন্দুক দেওয়ার মতন তো আমার কাছে কিছুই নাই। তুই দে না ভাই, মার কিরা খেয়ে বলছি। তোর টাকা আমি এখান থেকে উঠার আগেই তোকে দিয়ে চলে যাবো, বুঝিস না কেন? না রে ভাই, ওইসব ভাগচদি কথা ছাড়, এক হাতে মাল দে আর এক হাতে মাল লে। আর তুই আমাকে বন্দুক দিবি বা কি? আমি তো তোর বাড়িতে বন্দুক দেওয়ার মতন কোনো জিনিসও দেখতে পাইনি। কেমন কথা বলছিস রে ভাই? ওর বাড়িতে তো একটা হেভি জিনিস আছে, ওইটা বন্দুক দিবে কি সোধা? কি জিনিস? কে নেবে? সেদিন দেখলি না, সাথে করে নিয়ে যাচ্ছিল, ওর বউটাকে বন্দুক দিবে কি সোধা? তাহলে আমার কোনো আপত্তি নাই। ও যদি ওর মায়াকে বন্দুক দিতে রাজি থাকে তাহলে আমি ওকে টাকা দিতে রাজি আছি। কিরে কি বলছিস, বন্দুক দিবি? বউ বন্দুক দিয়ে দিব? দিয়ে দি, দান তো আমারই। টাকা নাই বলে কিছু করতে পারছি না, ভোগা দিয়ে নামের একটু বন্দুক দিয়ে দি, দান পাওয়া মাত্রই 8 টাকা ওর মুখে ছুঁড়ে মেরে দেবো, তারপর আমার বউ আমারই থেকে যাবে। কইরে ভাই, এত দেরি করলে হয়? তাড়াতাড়ি দাও। দিছি দিছি। এ ভাই, হ্যাঁ বউ বন্দুক দিব। দিবি বলছিস তখন ভালো করে শুনেলে, যতদিন না তুই আমার টাকা আমাকে দিতে পারবি ততদিন তোর মায়া কিন্তু আমার কাছেই থাকবে। হ্যাঁ হ্যাঁ তাই হইলো, দে টাকা দে। তুই শালা ফালতু আশা করছিস, দান তো আমারই। এলে ধর, এখানে 40,000 আছে। 40,000ই আছে তো? গুননু না তাইলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এলাও ভাই।
কর। এই দাঁড়া, একদম আমার সাহেবের টিল। ছি 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 ছি, শেষে জুয়া খেলা নাকি বউ বন্ধুক? আরে এই শালার বেটা শালা, এতদিন শুনেছি লোকে জুয়া খেলে মোবাইল বন্দুক দেয়, গহনা বন্দুক দেয়, জাগা বন্দুক দেয়। ইয়া তো কোনোদিন বাপের কালে শুনে নিবে যে কেউ বউ বন্দুক দেয়? ছি। হ্যাঁ গো মেয়েটা, তোমাকে যে তোমার স্বামী জুয়াতে হেরে গেছে, তুমি এখন কি বলতে চাইছো? আমি আর কি বলবো, আমাকে তো জুয়াতে হেরেই গেছে। আমি এই জেরের বেটার জেরাকে কতদিন বলেছি যে তুই জুয়া টুয়া খেলিস না, যে জুয়া খেলতে খেলতে তোর একদিন এমন দশা হবে যে তুই একদিন মহা বিপদে পড়বি। আজকে তাই হলো। তোমাকে তো এবার ওর কাছেই থাকতে হবে। হ্যাঁ, কি করব, থাকতেই হবে। আরে ও তো বলছে তোর কাছেই থেকে যাবে, তুই কি করবি বলছিস? কেমন কথা বলছো সুলেমান চাচা? ও তো এখন ওর বউ লয়, আমার বউ। আর একটা বাড়িতে স্বামী স্ত্রী যেরকম ভাবে থাকে আমরাও সেভাবে থাকবো। আশ্চর্য ব্যাপার, স্বামী স্ত্রীর মতন থাকবি মানে? ও কি তোর বিয়া করা বউ নাকি? হাসি ভাই, আমার মেলায় বড় ভুল হয়ে গেছে, এবারকার মতন আমাকে ক্ষমা করে দে। এখন আর এরকম ভাবে কায়দা লাভ আছে? বউ যখন বন্দুক দিয়েছিস তখন তোর বউ তো আমার কাছে থাকবে। আমার টাকা দিয়ে দে, যে তুই তোর বউকে নিয়ে চলে যা। আমাকে কয়েকটা দিন টাইম দে ভাই, আমি তোর সব টাকা শোধ করে দেব। আমি আমার বউকে প্রচুর ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। নাইস, তুমি চলো তো। এই শালা, এই চলো তো, চলো ভিতরে চলো। সুলেমান চাচা, তুমি কিছু একটা করো। আমি আর এসব ব্যাপারে কিছু বলতে পারবো না, ও তোর ব্যাপার তোরাই দেখে লেগা, এসব ব্যাপারে আমি আর কিছু জানি না। এই চল তো সবাই, চল তো চ। হাসি ভাই, হাসি ভাই, তুই আমার এত বড় ক্ষতি করিস না ভাই, তুই আমার এত বড় ক্ষতি করিস না, আমি পুরো শেষ হয়ে যাব। কই গো, যতদিন থেকে এসেছি ততদিন থেকে তোমাকে বলছি আমার পরার জন্য কাপড় লাগবে, সায়া লাগবে, ব্লাউজ লাগবে, হাতে পরার চুড়ি লাগবে, মুখে মাখার ক্রিম লাগবে, সেগুলো কে এনে দিবে? আশ্চর্য ব্যাপার, আমি আবার তোমাকে এইসব জিনিস এনে দিব কেন? তুমি কি আমার বিয়ে করা বউ নাকি? দিতে পারবা না মানে? সেদিন তো লোকের সামনে খুব বড় বড় কথা বললা, তখন তো বলছিলা যে একটা স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক হয় তেমন ভাবে নিয়ে থাকবা। তো এইসব জিনিসগুলো এখন দাও। ওইসব আমি কিছু দিতে পারবো না। এমনি দিবাল আমি ওকে টাকা দিয়ে ফাঁসে গেছি, আবার তোমার উপরে এত বাড়তি খরচা কে করবে? তার আজই একটা ব্যবস্থা করতে হবে। এই চলো তো, চলো। হ্যাঁ, তোর কি কি ব্যাপার হয়েছে বলতো? সর্দার সাহেব, টিঙ্কু আমার কাছে ওর বউকে বন্দুক রেখে 40,000 টাকা ধার নিয়েছিল। টাকা নেওয়ার সময় কথা হয়েছিল যে ও যতদিন না টাকা দিতে পারবে ততদিন ওর বউ আমার কাছে থাকবে। আজ 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত টাকা পয়সা দেওয়ার কোনো নাম কথাই নাই। ওর বউয়ের ভরণ পোষণ আমি আর চালাতে পারছি না, আজ আপনি আর একটা বিচার করে দেন। হবে তোর কি চরিত্রই খারাপ? শালা আমার কাছেও বাড়িখান বন্দুক দিয়ে টাকা নিয়েছিস, আবার ওর কাছেও বউ বন্দুক দিয়ে টাকা নিয়ে নিয়েছিস। আর কি বন্দুক দিবে রে শালা? 8 করে যেমন টাকা ধার নিয়েছিস, ধারের টাকা শোধ করে বউটাকে বাড়ি নিয়ে যা। আবে নিজের কথা না ভাববি, না ভাববি, এত সুন্দর মাল, বউটার কথা তো ভাব। সর্দার সাহেব, টাকা যদি আমি দিতে পারতুম তাহলে কি পরের বাড়িতে এতদিন বউকে ফেলে রাখতুম? সর্দার সাহেব, আমি কিন্তু আর ওর বউকে আমার বাড়িতে রাখতে পারবো না। তো মহা মুশকিলে পড়লাম রে। তুই বলছিস টাকা দিতে পারবি না, তুই বলছিস ওর বউকে রাখবি না, কি করি বলতো? মালটাও তো বেশ তীক্ষ্ণই আছে, না আমার কাছেই রেখে দেবো। আরে ও এখন টাকা দিতে পারবে না বলছে, আর তুই বলছিস এখনই টাকা নিবি। তো তুই এক কাজ কর, তুই ওর কাছে যতখানি টাকা পাবি ওরে আমি তোকে দিয়ে দিচ্ছি। তুই রাখতে পারবি না বলছিস, ও যতদিন না টাকা দিতে পারবে
ওর বউটা আমার কাছে থাক। সর্দার সাহেব প্ল্যান চালেন। সুলেমান চাচা, এই দুটা আবার কে? সর্দার সাহেবের দুটা বউ নাকি? বউ নয় রে, বউ নয়, এ দুটা ওই বন্দুকেরই মাল।